অবহেলায় হারিয়ে যাওয়া মানুষটাকে আর কোনোদিন সহজে ফিরে পাওয়া যায় না। এক সময় যে মানুষটা অপেক্ষা করত সেও একদিন চুপচাপ দূরে সরে যায়। অবহেলার ছোট্ট ছোট্ট আঘাতে ভেঙে যায় অনেক বড় সম্পর্ক। কথা না বলা অভিমানগুলো ধীরে ধীরে দেয়াল হয়ে দাঁড়ায়। তখন খুঁজতে গেলেও তাকে আগের মতো আর পাওয়া যায় না, কারণ অবহেলায় হারিয়ে যাওয়া মানুষ ফিরে আসার পথটা ভুলে যায়। যে মানুষটা আমাকে ভুলে থাকতেই চায় তাকে আর মনে করিয়ে দেওয়ার ইচ্ছে রাখি না। আমার কষ্টে যার হৃদয়ে একটুও নড়ে না তার কাছে আর কোনো অভিযোগও রাখি না। আমার অনুপস্থিতি যার জীবনে শূন্যতা আনে না তার জন্য অপেক্ষা করে নিজেকে ভাঙতে চাই না। ভালোবাসা তো জোর করে আদায় করা যায় না, অনুভূতি না থাকলে সম্পর্কও টিকে না। তাই আজ নীরবে নিজেকেই দূরে সরে নিয়েছি, কারণ যার মনে আমার জায়গা নেই সেখানে থাকার মানেই নেই। কখনো যদি সে ফিরে তাকায় আমার শূন্যতায়, তখন হয়তো বুঝবে চুপচাপ সরে যাওয়াটাও এক ধরনের ভালোবাসা। আমারে মায়ায় জড়িয়া মাঝপথে ছেড়ে গেলে একবারও ভাবলে না আমার কি হবে পরে। তোমার কথায় গড়েছিলাম হাজারটা স্বপ্ন নিঃশব্দে, তুমি চলে গেলে হঠাৎ করে, ফেলে দিলে আমাকে একা পথে। আজও বুকের ভিতর তোমার দেওয়া মায়া রয়ে গেছে, কিন্তু তুমি নেই পাশে। শুধু কষ্টটাই সঙ্গী হয়ে বেঁচে আছে। তবে ভালো থেকো তুমি। বদলে যাওয়াটা আমার অপরাধ নয়, এটা তোমার দেওয়া দান। আজ অভিযোগ করছো আমি বদলে গেছি, শুনে হাসি পায়। আমি শখ করে বদলাইনি, আমাকে বদলাতে বাধ্য করেছো। আমার বর্তমান রূপটা দেখার আগে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করো, তুমি আমার সাথে ঠিক কি কি করেছিলে। উত্তরটা পেলে বুঝবে এই আমিটা আসলে তোমার অবহেলার সৃষ্টি। লজিক মোটিভেশন থেকে আমি গোপাল। যদি আপনাদের সাথে এমন ঘটনা ঘটে থাকে তাহলে মন খারাপ করে বসে থেকো না। মনে রেখো সময়ের সাথে সাথে সব কিছু বদলে যায়। ভিডিওটি শেয়ার করো তোমার প্রিয় মানুষের সাথে, অথবা যে তোমার ভালোবাসাকে অবহেলা করেছে তার সাথে। হয়তো তুমি এই কথাগুলো তার সামনে বলতে পারবে না, তাই এই ভিডিওটির মাধ্যমে তুমি তোমার মনের কথাগুলো তাকে জানিয়ে দাও। সব শেষে তোমরা ভালো থেকো, নিজের খেয়াল রেখো। ধন্যবাদ।